হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আর এই অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি দোকানে চলে এসেছি। এটা ফুলেরও দোকান বলতে পারো এবং জুতোরও দোকান। তো জুতো কিনতে চলে এসেছি, আরও টুকিটাকি অনেক কিছুই কিনেছি। তো আগে চলে এসেছি জুতোর দোকানে। তো জুতো কিনবো বলে তো জুতো দেখবো এখন, তার জন্য ভেতরে যাব। তো দোকানের সামনে এরকম ফুলেরও দোকান, অরিজিনাল ফুলও বিক্রি করে এবং এমনি অন্য টাইপেরও ফুলও, এমনি প্লাস্টিকের নানা রকমের ফ্লাওয়ার্স, নানা রকম শোপিস এরকম টাইপেরও নানা রকম জিনিসও বিক্রি করে। তো এইটাই জুতোর দোকান। তো পেছনে আমরা এখন যাব, জুতো দেখাবে আমাদের জন্য। তো আমরা পাংশু জুতো নেব আমি একটা আমার জন্য। তো একটু বাইরে তোমাদেরকে পরে সেই সব জানাবো। তো এখন চলো আমরা একটু ভেতরে, যতক্ষণ জুতো বার করার আগে তোমাদের দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ফুল আমার এমনিও খুব পছন্দ, সে প্লাস্টিকের ফুল হোক আর অরিজিনাল, সব ফুলই আমার পছন্দ। মানে ফুল মাত্রই আমার ভালো লাগে। তো জুতো বার করছে, তো জুতো দেখছি, আমি তো দেখছি, তোমরাও দেখো কোনটা বেশি ভালো লাগছে। আমি তো একদমই পছন্দ করার সময় যদি মনে হয় কেউ একটু আমাকে যদি পছন্দ করে দিত খুবই ভালো হতো, এরকমটা মনে হয়। তো যেটা পছন্দ হয়েছে, ভালো লাগে, সেটা একবার নিয়েছি। তারপরে ওর বাবা কথা শুনে আবার অন্য একটাও নিয়েছি। তো সেটা এখনও দেখতে পাচ্ছ না, যেটা ফার্স্ট আমি নিয়েছিলাম সেটা এখন বার করবে, কিন্তু তখন আমি আর ভিডিওটা করিনি। যাই হোক, তো আমি এর মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়েছি, যেটা পিঙ্ক, সেটাই লাস্ট পর্যন্ত নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে। এরপর জামা কাপড়ের দোকানে যাবো, যা কিছু জামা কাপড় নেবো। আমার জন্য একটা চুড়িদার কিংবা একটা কুর্তি নেওয়ার জন্য গিয়েছিলাম। প্রথমত কুর্তি কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার গায়ে যে হওয়ার কথা সেটা কুর্তির মধ্যে আসছিল না। আমি সেটা আর কি চুড়িদারই নিতে হয়েছে। সে চুড়িদার একটা নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে মানে পরে দেখাবো তোমাদের বাড়ি গিয়ে। সেটা নেওয়া হয়ে গেছে এতক্ষণে। এরপরে আমরা সেই দোকানে গিয়ে তারপরে এই দোকানে চলে এসেছি। এই দোকান থেকে বাবা কিছু জিনিস কিনেছে, তারপর ছেলের জন্য একটা বিস্কুট নিয়েছি। তো আমরা এখনই বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তোমাদের সব কিছু জানাবো, যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি কিনছি, সবটাই জানাবো। আমরা এক জায়গায় যেতে চলেছি একটু ঘুরতে, তার জন্যই একটু কেনাকাটা, এর জন্য কেনাকাটি করতে চলে এসেছিলাম। তো কোথায় যাবো না যাবো সবটাই তোমাদেরকে জানাবো, যে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলেই দেবো। সুন্দরবন যাচ্ছি আমরা। তোমাদের সামনে আরও ভালো ভালো ব্লগস আসতে চলেছে আমার। তো সুন্দরবন আমি যখন যাব, যেমনভাবে ঘুরছি, কি দেখছি না দেখছি, কোথায় যাব না যাব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখন আমরা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি নিলাম, সেটা তোমরা এখন পরে বাড়ি গিয়ে বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজার থেকে কি কি আনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে তো বাজারে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে কি কি এনেছি। এবার দেখো, এই জুতোটা নিজের জন্য নিয়ে এসেছি। মোটামুটি পছন্দ হয়েছে, যে খুব বলবো যে পছন্দ হয়েছে তেমনও না, মোটামুটি হয়েছে। এই জুতোটা নিয়ে এসেছি, কিন্তু কেন এনেছি, একটু ঘুরতে যাব আমরা। আমরা সবাই মিলে, সবাই ঠিক না, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মা আসবে। আর এ বাড়ি থেকে কেউ যাচ্ছে না, শাশুড়ি মা তারা গিয়েছে সেই সব জায়গায়। আমার হাজবেন্ডও এর আগে গিয়েছিল সুন্দরবন, তার জন্যই আর কি তার জন্যই একটু আনা আর কি। মানে আমার জুতোটা ছিঁড়ে গেছে, তার জন্য পাংশু জুতোটা নিয়ে এসেছি। আর একটা পুজোর সময় তো তোমাদেরকে বলেছিলাম যে একটা কুর্তি কিনবো আর কি, কিন্তু লাস্ট পর্যন্ত আর কেনা হয়ে ওঠেনি। তো সে একটা কুর্তিও কিনেছি, সেটা মানে কুর্তি কিনতে গিয়েছি, কিন্তু কুর্তি আমার পছন্দ হয়নি। তো একটা চুড়িদারই কেনা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এইটা ওড়না চুড়িদারটা, খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। এই যে ওড়না চুড়িদারটার, আর এই যে চুড়িদারটাও দেখাচ্ছি। প্যান্টটা হচ্ছে গিয়ে এই যে চুড়িদারটা, আর মানে পছন্দ হয়েছে। এই যে চুড়িদারটা হচ্ছে এরকম এরকম আর কি, ভালো লাগছে না? এই যেরকম চুড়িদারটা, আর এরকম ওড়নাটা বেশ বড়। এখন আর খুলছি না তোমাদেরকে মানে এরকম ওড়নাটা পরবো যখন, তখন তো তোমরা এমনি দেখতে পাবে। আর এই যে পাটিয়ালি প্যান্ট, এই যে প্যান্ট, আর এই যে ওড়না, এই যে চুড়িদার। খুব সুন্দর চুড়িদার, কালারটা খুব সুন্দর আর কি। মানে ফর্সা, আমাদের যে একটু গায়ের রং একটু চাপা, আমাদের গায়েও ভালো লাগবে, যারা ফর্সা তাদের গায়েও ভালো লাগবে। তো খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে চুড়িদারটা। আগের বার সেই পুজোর সময় গিয়েছিলাম, তখন ঠিক যেন পছন্দ হচ্ছিল না, একটু ঘুরে ঘুরে দেখতে হবে, আর দেখা হয়ে ওঠেনি, তাই আনাও হয়নি। তো এখন একটা চুড়িদার নিয়ে নিয়েছি, একটা জুতো নিয়েছি, এটা আমার জন্য। ওই যে আমার ছেলে বসে আছে পাশে, একটু আগে বকা খেয়েছে, এ চোখে এখনো জল অল্প অল্প, দুষ্টুমি করে, কথা শোনে না আমার, একদমই কথা শুনতে চায় না। এই যে কত হাসি, দেখতে পাচ্ছি তো কত হাসি, এই কান্না এই হাসি এগুলোই চলে।
তো দেখো তোমরা, আমাদের বাড়িতে বসেছে চাঁদের হাট, মেঘনা চাইতে জল, কারা কারা এসেছে। সকাল হতে না হতেই খুব আনন্দ লাগছে, কারণ আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছে বলতে, অতিথি বলা ভুল, আমার ভাই বলতে পারো, যে শান্তিপুর থেকে কিছু লোক এসেছেন মেঘনা চাইতেই জল, যা বললাম। দেখবে শ্বশুরবাড়ি এলাকায় যদি নতুন পাড়ার যদি কেউ আসে তো কেমন লাগে, যে তোমার আগের বিয়ের আগে সেসব চেনা লোকরা, তাদের সঙ্গে হঠাৎ যদি তোমার সঙ্গে দেখা হয়ে যায় কেমন লাগে অচেনা জায়গায়, তেমনি আমার শ্বশুরবাড়িতে এইটা আমার বিয়ের আগে চেনা, আমাদের একই পাড়ায় বাড়ি, যে ছেলেটাকে দেখতে পাচ্ছ সৌরভ, আমাদের ওখানকারই ছেলে, আমাদের শান্তিপুরের। তো আমার ভাইয়ের সঙ্গে যেমন কি দেওরের সঙ্গে পরিচয় হয়েছে, ও গান করে ওদের সঙ্গে পরিচয় হয়েছে, তাই আমাদের পরিচয়ের সূত্রে, ভালোবাসার সূত্রে আমাদের বাড়িতে তাদের আসা। প্রথমত গানটাই হচ্ছে মূল মাধ্যম, এদের মাধ্যমটা ছিল গানই, তো গান হিসাবেই তাদের পরিচয়। তো সেইভাবে করেই আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়িতে আসা, কিন্তু আমার বিয়ের আগে চেনা আমাদের পাড়ার ছেলে। ছোটো থেকে আমরা একই স্কুল, একই রাস্তাঘাট, সবই এক ছিল। তো যাই হোক, চলে এসছে আমাদের বাড়িতে, খুব আনন্দ লাগছে সকাল থেকেই। তো এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়ার জিনিসপত্র, খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে নিয়েছি। ওরা আবার এখন বাড়িতে নেই, ওরা গেছে পাশেই আমাদের একটা মন্দির আছে, সেখানে সবাই মিলে ঘুরতে গেছে। আমি আর যাইনি, আমার ছেলেও গিয়েছিল। আর ওরা তিনজনা গিয়েছিল, 3-4 জনা। তো আমি বাড়ি বসে ভাত ঠাতগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ সবার জন্য একবারে ভাত বাড়তে একটু সময় লাগে। তো সব কিছু আগে থেকেই গুছিয়ে রাখছি, ওরা আসলেই আমি খেতে দিয়ে দেবো। এই যে চলেও এসছে ওরা, আমি ওদের জন্য খাবার রেডি করে রেখেছিলাম, এই যে দিয়ে দিয়েছি। এই যে সৌরভ, আমরা একই স্কুলেই পড়েছি ছোটোবেলায়, একদম পুচকি যখন ছিলাম তখন একই স্কুলেই পড়া আমাদের, একই রাস্তাঘাট, একই মাঠ ঘাট, সবই আমাদের চেনা, সেহেতু একটু যেন অন্যরকম লাগে। যেহেতু একই জায়গার লোক, তার জন্য একটু টানি আলাদা, তাদের সঙ্গে পরিচয়ই অন্যরকম, মানে আগেকার পরিচয়, সে তার জন্য একটা ভালোবাসাটা ঠিক যেন অন্যরকমই। দেখবা চেনা লোকের সঙ্গে আবার যখন তোমার নতুন করে পরিচয় হয়, তখন অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। তো যাই হোক, এই যে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে বাইরে দিয়ে দিয়েছি খাবার। আর মেঘনা চাইতেই জল আবারও, আমি পছন্দ করি ফুল, তোমাদের এর আগেও আমি বলেছি, সে হোক প্লাস্টিকের ফুল কিংবা অরিজিনাল ফুল, আমার ফুল মাত্রই খুব ভালো লাগে। আর ফুল গাছ এগুলো সবই আমার পছন্দেরই জিনিস। দেখো, আমার হাজব্যান্ড বাজার থেকে আজকে কিনে এসছে আমার জন্য একটা রজনীগন্ধার মালা নিয়ে এসছে, আমি এতেই খুশি। এই ফুল গাছ, যে কোনো একটা ফুল, এতে আমি না খুব খুশি হয়ে যাই, কেন আমি জানি না। এই যে ফুলটা আমি ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে দেখো, নতুন নতুন ব্লগস তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা শিব ঠাকুরের গলায় আমি পরিয়ে দিচ্ছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা মালা নিয়ে আসবার, তো অনেক দিন ধরে আনা হয়নি। তো এবার ও বাজারে হয়তো পেয়েছে, নিয়ে এসেছিলো, আমি ওকে বলে দিয়েছিলাম। তো আমার ঘরটাও গন্ধ, মানে অন্য ফুলের তো গন্ধ ভালোই লাগে, আর ঠাকুরের গলায়ও পরিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে।